কোনো স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে স্ত্রী হয়তো ডিভোর্স নিয়ে নেয়। ভিন্ন নারীকে তার ভালো লাগে, তার সাথে গল্প করতে ভালো লাগে। এর অর্থ হলো বেঁধে রাখবেন কিভাবে? কি দিয়ে বেঁধে রাখবেন? ঘরে ভালোবাসা ও প্রশান্তির পরিবেশ তৈরি করুন। মহান আল্লাহ বলেন, আমাদের দেশের মেয়েরা কোনো অবস্থাতেই চান না যে তার স্বামী তাকে ছেড়ে দিক। এমনকি তার উপস্থিতিতে আরেকটি বিয়ে করুক, এটাও তারা মেনে নিতে পারেন না। কোনোভাবেই তারা এটা সহ্য করতে পারেন না। কোনো স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে স্ত্রী হয়তো ডিভোর্স নিয়ে নেয়, না হয় আজীবন স্বামীর সাথে ঝগড়া বিবাদ ও ঝামেলা করে দুঃখ দুর্দশা পেরেশানি টেনশন নিয়ে কোনো রকম জীবনটা পার করে দেয়। কিন্তু আমাদের দেশের মেয়েরা কি কোনোদিন ভেবে দেখেছেন একজন স্বামী দ্বিতীয় বিয়ে কেন করে? এটা নিয়ে কোনোদিন তারা চিন্তা করেছেন? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আমাদের বোনদের উদ্দেশ্যে খুবই সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বোন, একজন পুরুষ অনেক শখ করে বিয়ে করে সংসার করার জন্য, স্ত্রীকে আদর সোহাগ করার জন্য। তাহলে সে স্ত্রীকে বাদ দিয়ে ভিন্ন কারো প্রতি আকৃষ্ট হবে কেন? আচ্ছা, যার প্রতি সে আকৃষ্ট হচ্ছে সেও তো নারী, তাই না? কি এমন গুণ তার আছে যেটা তার স্ত্রীর মধ্যে নেই? বাস্তবতা কি জানেন? সে আজীবন কিছু একটা খুঁজছিল। বিয়ে করার পরেও হয়তো সে তার স্ত্রীর মধ্যে সেটা পায়নি। এজন্য সে ভিন্ন নারীর প্রতি আকৃষ্ট হয়েছে। একজন স্ত্রী কি কোনোদিন নিজেকে প্রশ্ন করেছেন, আমার স্বামী যদি বিবাহের পর সবকিছু তার মনের মতো পেয়েই যায়, তাহলে আবার ভিন্ন নারীকে খুঁজবে কেন? ভিন্ন নারীকে তার ভালো লাগে, তার সাথে গল্প করতে ভালো লাগে। এর অর্থ হলো এই ভালো লাগাটুকু সে তার স্ত্রীর মধ্যে পায়নি। আরেকটা বিষয় কি জানেন? আমাদের বর্তমান সমাজ অশ্লীলতাপূর্ণ। সব জায়গাতেই নারীদের সৌন্দর্যের প্রদর্শনী চলে। একজন পুরুষকে এগুলো ফেস করতে হয়। এজন্য স্ত্রীদের উচিত স্বামীকে নিজের ভালোবাসায় বেঁধে রাখা। বেঁধে না রাখলে সে চলে যেতে পারে, ভিন্ন কারো প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া শয়তান সবসময় ভিন্ন নারীকে তার কাছে আকর্ষণীয় করে তোলে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লাহুম সুউ আমালিহিম। শয়তান তাদেরকে খারাপ বিষয়গুলো সুন্দর করে ফুটিয়ে তোলে। আচ্ছা, আপনি চিন্তা করুন তো, প্রবল ঝড়ের মধ্যে মাঝিরা নৌকাকে শক্ত করে বেঁধে রাখে কেন? যেন বাতাস তার নৌকাকে ভাসিয়ে নিয়ে না যায়। অনুরূপ প্রিয় বোন, আপনিও যদি আপনার স্বামীকে শক্ত করে বেঁধে রাখতেন, তাহলে অন্য কোনো নারী তাকে নিয়ে যেতে পারত না। বেঁধে রাখবেন কিভাবে? কি দিয়ে বেঁধে রাখবেন? আমরা কুরআন এবং সুন্নাহর আলোকে এমন 5টি বিষয় বলবো, যেগুলো দিয়ে আপনি আপনার স্বামীকে যদি বেঁধে রাখেন, ইনশাআল্লাহ কখনোই আপনার স্বামীকে কেউ নিতে পারবে না। 1, তাকে গুরুত্ব দিয়ে বেঁধে রাখবেন। স্বামীকে গুরুত্ব দিন, তার কথাকে গুরুত্ব দিন, তার আরাম আয়েশকে গুরুত্ব দিন, তার চাওয়া পাওয়া, তার পরিবারকে গুরুত্ব দিন, তার পছন্দকে গুরুত্ব দিন। স্বামীর আহ্বানে সাড়া দিন। সহিহ বুখারীতে এসেছে, নবীজি বলেছেন, ইদা দা'আর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিআ ফাবাতা গদবানা আলাইহা লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে আর সে অকারণে আসতে অস্বীকার করে, ফলে স্বামী তার উপর অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায়, সকাল পর্যন্ত ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে। কাজেই আপনি আপনার স্বামীকে গুরুত্ব দিয়ে বেঁধে রাখুন। 2, ভালোবাসা দিয়ে বেঁধে রাখবেন। ঘরে ভালোবাসা ও প্রশান্তির পরিবেশ তৈরি করুন। মহান আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। তার নিদর্শনসমূহের একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে এসে প্রশান্তি লাভ করো। স্বামী বাহির থেকে ঘরে আসে শান্তি পেতে, কোনো অভিযোগ শুনতে না, বিরক্ত হতে না। বাইরের কাজকর্ম ঝামেলা শেষ করে সে একটু ফ্রি হতে আসে, ভালোবাসা পেতে আসে। সে চায় বাসায় কেউ তার জন্য, তাকে ভালোবাসার জন্য পরিপাটি হয়ে সাজুগুজু করে অপেক্ষায় থাকুক। এই শান্তিটুকু তাকে দিন। ঘরটাকে কোনো অবস্থাতেই তার জন্য, তার কাছে বিরক্তকর করে তুলবেন না।
ঘরের পরিবেশ যদি তার কাছে বিরক্তকর মনে হয়, তখনই সে বিকল্প শান্তির পথ খুঁজবে। ৩. কৃতজ্ঞতা প্রকাশ করে বেঁধে রাখবেন। স্বামীর প্রতি কৃতজ্ঞ আচরণ করুন, তার প্রশংসা করুন। সহিহ বুখারীতে এসেছে, নবীজি বলেছেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসীরা নারী। তার কারণ, নবীজি বলেছেন, ইয়াকফুরনাল আশির ও ইয়াকফুরনাল ইহসান। তারা স্বামীর অকৃতজ্ঞ হয়, তার উপকার ভুলে যায়। স্বামীর খারাপ দিকটাই তারা মনে রাখে, মানুষের কাছে সমালোচনা করে, ভালো গুণগুলো আদৌ মনে রাখে না। কাজেই প্রিয় বোন, আপনি আপনার স্বামীর প্রশংসা করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে বুঝান যে সে আপনার জীবনের শ্রেষ্ঠ নেয়ামত। দেখবেন সে কিভাবে আপনার মায়ার জালে আটকা পড়ে আছে। ৪. আল্লাহ প্রদত্ত সৌন্দর্য দিয়ে বেঁধে রাখুন, তার জন্য নিজেকে পরিপাটি রাখুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নী লা উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআতি কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। আমি পছন্দ করি যে আমার স্ত্রী আমার জন্য সেজেগুজে থাকুক, তেমনি আমিও তার জন্য পরিপাটি থাকি। স্বামীর কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলুন, সেজেগুজে পরিপাটি হয়ে তার সামনে আসুন, তার সাথে রোমান্টিক গল্প করুন, তার সামনে তার পছন্দের পোশাক পরুন, বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে তাকে আকৃষ্ট করুন। একজন ভাই দ্বিতীয় বিয়ে করতে চান। কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি আমার স্ত্রীর কাছে 2টা বিষয় চেয়েছিলাম। 1, তুমি সবসময় চুলগুলো পরিপাটি করে রাখবে। 2, তোমার ঠোঁট যেন ফেটে না যায়, এদিকে খেয়াল করবে, কেননা এটা আমার পছন্দ না। তিনি আক্ষেপ করে বললেন, দীর্ঘ 13 বছরেও আমি তার থেকে এটা পাইনি। একটা বিষয় খেয়াল করেছেন, একটা মেয়ে হারাম পন্থায় বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করে আপনার স্বামীকে তার দিকে টানছে, তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে, অথচ এটা তার জন্য হারাম। আপনি কেন আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারছেন না? এটা তো আপনার জন্য ইবাদত ছিল। বাচ্চা কাচ্চা ঘর সংসার সামলাতে গিয়ে আপনি স্বামীকে সময় দিতে পারছেন না। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, দিন শেষে আপনার স্বামী কিন্তু আপনার। বাচ্চা কাচ্চারাও একদিন বড় হয়ে তাদের জীবনসঙ্গী খুঁজে একটা সময় তারাও আপনার থেকে পৃথক হয়ে যাবে, কিন্তু এই স্বামী বেচারা চিরদিন আপনার পাশেই থাকবে। কাজেই তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। বাচ্চা কাচ্চার দায়িত্ব তো আপনার না, তাদের দায়িত্ব তো তাদের বাবার উপরে। তো আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হলো আপনার স্বামীকে আপনার বশে রাখা, আপনার প্রতি আকৃষ্ট করে রাখা। এটাই আপনার একমাত্র দায়িত্ব। এটা ঠিক রাখার পর যা কিছু করবেন এর পরে। একটা সময় হয়তো আপনি খুব করে চাইবেন আপনার স্বামীকে সময় দিতে, গল্প করতে, রোমান্টিক আচরণ করতে, সাজুগুজু করতে, কিন্তু ততক্ষণে না আপনার স্বামীকে অন্য একজন মেয়ে দখল করে নিয়েছে, আপনার স্বামীকে তার ভালোবাসার জালে আটকে ফেলেছে। তখন আক্ষেপ করে কি হবে? দোষ দিয়ে কি হবে? যা হবার তা তো হয়েই গিয়েছে। এখন কি করবেন? স্বামীকে ছেড়ে চলে যাবেন? কার কাছে যাবেন? বাবা মায়ের কাছে যাবেন? কেন? শান্তিতে থাকতে? আজ পর্যন্ত বাবা মার সংসারে কোনো মেয়ে শান্তিতে থাকতে পেরেছে? সেখানে আপনার দিকে সবাই বাঁকা চোখে তাকাবে না? আপনার সংসার থাকতে আপনার সন্তানরা আপনার বাবা মায়ের সংসারে যে গুরুত্বটা পেত, সংসার ভেঙে আপনি যখন অসহায় হয়ে সেখানে যাবেন, তখন কি সেই গুরুত্বটা পাবেন? আপনাকে তারা বোঝা মনে করবে না? নাকি আরেকটা বিয়ে করে ফেলবেন? কাকে বিয়ে করবেন? আপনার বিবাহের সময় আপনার যৌবন ছিল, আপনি অবিবাহিত ছিলেন, রূপ সৌন্দর্য বর্তমান থেকে আরো অনেক বেশি ছিল। ওই সৌন্দর্য দেখে যিনি আপনাকে বিয়ে করেছেন, আপনি তো তাকেই নিজের প্রতি আকৃষ্ট করতে পারলেন না। তাহলে এখন তো আপনি বিবাহিতা, ডিভোর্সি, সন্তানের জননী, রূপ সৌন্দর্য আগের মতো নেই, মন মানসিকতাও আগের মতো নেই, বিভিন্ন চিন্তা পেরেশানিতে আপনি এখন অতিষ্ঠ। তাহলে এখন আপনি এই দুর্বলতা নিয়ে কাকে আকৃষ্ট করবেন? এখন কি মনের মতো কাউকে খুঁজে পাবেন? মনের মতো কেউ কি এখন আপনাকে পছন্দ করবে? আপনার স্বামীর মতোও কি কাউকে পাবেন? আচ্ছা, যদি পেয়েও যান, তারপরেও তো ওই পুরুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে দ্বিগুণ কষ্ট করতে হবে। বাস্তবতা থেকেও বেশি গুণ প্রকাশ করতে হবে আপনাকে। বিভিন্নভাবে তাকে বোঝাতে হবে যে সংসার ভাঙার পিছনে আপনার কোনো দোষ ছিল না।
এর অর্ধেকটা চেষ্টা যদি আপনি আগে করতেন, আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করে ধরে রাখতে পারতেন। আপনার স্বামী অন্য কারো হয়ে যেত না। কাজেই আপনার স্বামীকে আপনি নিজের প্রতি আকৃষ্ট করুন, সৌন্দর্য প্রকাশ করুন। সব সাজুগুজু এবং ভালো পোশাকগুলো মেহমানদেরকে দেখানোর জন্য রেখে দিবেন না। ৫, আপনার স্বামীকে তাকওয়ার রশি দিয়ে বেঁধে রাখবেন। আপনি নিজেও দিনদার হন। কেননা অনেক সময় স্ত্রী দিনদার না হলে স্বামী চিন্তা করেন, এই স্ত্রী তো জান্নাতে আমার সঙ্গিনী হবেন না। তখন এসে দ্বিতীয় বিয়ের কথা কল্পনা করে। কাজেই আপনি দিনদার হন। আপনার স্বামীকে দিনদার বানানোর চেষ্টা করেন। সে যখন দিন বুঝবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, তখন সে বুঝে নিবে যে এই দুনিয়া সব শখ পূরণ হওয়ার জায়গা না। সব সুখ এবং সব আগ্রহ এটা তো জান্নাতে। সবকিছু পূরণ হবে তো জান্নাতে। তাছাড়া আরেকটা বিষয় সে বুঝবে, আল্লাহ তাআলা সবাইকে সব গুণ দেন নাই। একজনকে একটা দিয়েছেন, অপরজনকে আরেকটা দিয়েছেন। কাজেই প্রত্যেকেই আল্লাহ প্রদত্ত নিজ নিজ গুণ নিয়ে সন্তুষ্টির সাথে দুনিয়ার জীবনটা কোনো রকম পার করে দিতে পারলেই তো হলো। মৃত্যুর পরে অফুরন্ত জান্নাতের নিয়ামত তো মুমিনদের জন্য আছেই। কাজেই প্রিয় বোন, আমরা যে ৫টি বিষয়ের কথা বললাম, আপনি এই ৫টি বিষয় দিয়ে আপনার স্বামীকে আগলে রাখবেন, আকৃষ্ট করে রাখবেন। আশা করি আপনার স্বামী আজীবন আপনার হয়েই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম পরিবারে সুখ, শান্তি এবং অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা করে দিন। আমিন।